40-50 বছর বয়সের লোক অসুস্থ হয়েছে, হইতেই পারে, আবার সুস্থ হতে পারে, অপারেশন হয়েছে, কিছুদিন পর আপনি সুস্থ হয়ে যাবেন, এই ধরনের লোক কিন্তু ফিদিয়া দিবেন না। তিনি যখন সুস্থ হবেন তখন এই রোজা আবার পালন করবেন। আপনি সফরে থাকার কারণে অনেক বড় জার্নি রাখতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনি এটা পালন করবেন, কোনো ক্ষমা। ফিদিয়া হলো তার জন্য একেবারে এত বেশি বয়স, দুর্বল হয়ে গেছেন, তার পক্ষে রোজা রাখা কখনো সম্ভব না, তিনি দিবেন ফিদিয়া। আর ফিদিয়া হলো এক রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার, এক রোজার জন্য 2 বেলা খাবার ফিদিয়া দিতে হবে। আবার অনেকে ফিদিয়া এবং কাফারা একসাথে মিলিয়ে ফেলে। কাফারা কিন্তু অনেক কঠিন। আপনি একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলেন, এইটার কাফারা হলো 3 ধরনের, 3টা সুযোগ আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। হয় আপনি কি করবেন, গোলাম আজাদ করে দিবেন, অথবা আপনি কি করবেন, একাধারে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। একটা রোজার জন্য কয় দিন রোজা রাখতে হবে? 60 দিন। 60টা শুধু না, লাগাতারে ধারাবাহিক এক নাগারে। আপনি যদি 30টা রেখে মাঝখানে একদিন রাখলেন না, তাহলে আবার সেই 60 দিন রাখবেন। সহজ কথা না কিন্তু, যদি আপনি রোজা রাখেন। আরেকটা হলো আপনি মিসকিনকে খাওয়াবেন, এক রোজার জন্য 60 জন মিসকিনকে এক বেলা খাওয়াবেন, অথবা আপনি 60 বেলা 60 জনকে খাওয়াই দেবেন। এইটা হলো কাফারা। এটা যদি কেউ ইচ্ছা করে আপনি রোজা ছেড়ে দেন, কাফারা কিন্তু অনেক কঠিন। আর ফিদিয়া হলো যিনি রোজা রাখতে পারেন না তার জন্য। রমজান মাস আল্লাহ বলেছেন সবরের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের মতে আমরা এই রমজান মাসে অনেকেই রমজান মাসকে সম্মান প্রদর্শন করি, বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করি। দেখা যায় সারা বছর পর্দা না করলেও রমজান মাসে পুরুষরা সহ পর্দা শুরু করে দেন। কোথায়? রেস্টুরেন্টে। বিভিন্ন রেস্টুরেন্টের দোকানে দেখবেন যে পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি পর্দার অন্তরালেই খান, বাসার ভিতরেই খান, আল্লাহ কিন্তু দেখছেন। এরপর এই রমজান মাসে ঝগড়াঝাটি থেকে যেন আমরা বিরত থাকি। কেউ ঝগড়া করতে চাইলেও আমরা বলে দেবো কি, যে আমি রোজাদার। গত বছর একজন আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর একদিনের ফিদিয়া কত? আমি ফিদিয়ার মাসটা বললাম যে কার জন্য? ওনার নিজের জন্য। কেন? উনি বাড়িতে গেছেন, জমি নিয়ে একজনের সাথে তার ঝামেলা। এখন এই জমির ব্যবসা যারা করেন, কেউ সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক, মানুষকে অনেক সময় বিপদে ফেলান। আর অনেকে তো যত ভালো মানুষই সাধু, বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করেন। তিনি প্রতারণার শিকার হওয়ার কারণে তিনি চলে গেছেন, গিয়ে সেরে মানে তার সাথে ঝগড়া করবেন, অনেক গালাগালি করবেন। রোজা মুখে তো অশ্লীল ভাষা ব্যবহার করা মানায় না, এই জন্য তিনি আগে রোজাটা ছেড়ে দিয়েছেন। তিনিও কিন্তু রোজাকে সম্মান করেছেন, এত বড় সম্মান, রোজা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো ওই লোককে গালিগালাজ করেছেন। তারপর সমাধান হয়েছে কিনা জানি না, কিন্তু তিনি এই একদিনের ফিরিয়ে দেন। রমজান মাস হলো সবরের মাস। আপনি রমজানকে রোজার সম্মান করতে গিয়ে আপনি রোজা ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন, একবার আবার গালিগালাজ করলেন অশ্লীল ভাষায়। এরকম কিন্তু আমাদের অনেকেই হয়। আর রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সঠিকভাবে রোজা পালন করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি আজ কিছু কথা বলবো আমাদের মসজিদ সম্পর্কে। রমজান উপলক্ষে আমাদের কিছু কর্মসূচি থাকে, আপনারা জানেন। তার মধ্যে একটা হলো ইফতার কর্মসূচি। ইফতার এটা রোজাদারদের জন্য, ধনী বা গরিব না। আপনি ধনী হন গরিব হন সকলের জন্য। এবং ইফতারে যারা টাকা দেন তারা
ইফতারের জন্যই টাকা দেন, কেউ সাদকা দেন না। কাজে আপনি ধনী হলেও খেতে পারবেন, এখানে আপনার খাওয়ার কোনো মানে সমস্যা নেই। এটা রোজাদারদের জন্য। আমি রোজাদারদের জন্য এই কথা বললাম, এই জন্য বললাম যে অনেকে মনে করেন যে গরিবদের জন্য। তার মানে এটা না যে আপনার সাথে একজন পিচ্ছি আছে, আপনি তাকে নিয়ে আসতে পারবেন না, আপনার সাথে চলে আসতে যাচ্ছে, হ্যাঁ বাচ্চা নিয়ে আসেন। আমরা মসজিদেও তো বলি বাচ্চা নিয়ে আসেন, এবং অনেক মসজিদে বাচ্চার সামনে থাকলে পিছনে দেওয়া হয়। আমরা বলি যে না, আপনি যেখানে দাঁড়াবেন বাচ্চা সেখানে নিয়ে দাঁড়ান। আপনারা দেখেছেন কর্মীর সামনে নিজের সাথে নিয়ে দাঁড়াইতেন, অনেকেই দেখছেন হয়তো। এখন এই ইফতার আলহামদুলিল্লাহ আগের কম হতো, গত বছরতে দেখছি ইফতারকারীর সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে। সকলকেই ইফতারের জন্য দাওয়াত, ইফতার এখানে করবে। আর যারা ইফতার করাতে চান তাদের জন্য হলো এই বছর আমাদের মসজিদের যারা খাদেম তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন একদিনের ইফতারের খরচ ধার্য করা হয়েছে ৩৫০০ টাকা। একদিনের ইফতার ৩৫০০ টাকা। কেউ যদি পুরো একদিনের ইফতার করাতে চান নাম লিখিয়ে টাকা দিতে পারেন ৩৫০০ টাকা। এর অর্থই না যে আপনি কম টাকা দিতে পারবেন না, আপনি ৫০০ টাকা দিলেন, ১০০ টাকা দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী যেভাবেই হোক আপনি ইফতারে অংশগ্রহণ করতে পারেন। আপনি ইফতার করিয়ে সেই বিশাল সব আপনি হাসিল করতে পারবেন। অনেকেই নাম দেওয়া শুরু করেছে। দ্বিতীয়ত হলো শেষের দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন প্রতি রমজান, শুধু একবার করতে পারেননি, সেটা কিন্তু তিনি শেষবার 20 দিন ইতিকাফ করেছেন। আমাদের এখানে ইতিকাফের ব্যবস্থা থাকবে, যারা ইতিকাফ করতে চান নিয়ত করেন এবং নাম দিবেন। অনেকেই নাম দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু নাম দিব 15 রোজা পর্যন্ত ইতিকাফ করবেন। জি 10 দিনের ইতিকাফ করবেন, জি ইনশাআল্লাহ একটু নাম দিয়ে দেন। আমরা ইতিকাফের 15 রোজা পর্যন্ত নাম দেব। 15 রোজা এই জন্য কারণ আমাদের তো ব্যবস্থাপনা করতে হবে। মসজিদের যারা খাদেম আছেন তারা ব্যবস্থাপনা করবেন, আপনাদের খাবার সবকিছু ব্যবস্থা না, এটার জন্য আপনাদের কোনো ফি পে করতে হবে না। এখানে ইফতার করবেন, সকলের জন্য একসাথে রান্না করা হবে, এখানে ইতিকাফ করবেন। তবে যারা নিয়ত করবেন এখনই নিয়ত করে ফেলেন, এবং যদি কোনো পেরেশানি থাকে, ঝামেলা থাকে, ঝামেলা যেন আগেই মুক্ত হতে পারে। আর নামটা মেহরবানি করে 15 রোজার মাঝে দিয়ে দিন, এরপর আমাদের পক্ষে নাম দেওয়া সম্ভব হবে না। আর আমাদের তারাবির ব্যবস্থা থেকে খতমে তারাবি আমাদের এই বছর হাফেজ সাহেব আছেন, তারা এখানে তারাবি পড়াবেন। আমরা নিয়ত করি একেবারে 20 রাকাত তারাবি করব। কেউ যদি 8 রাকাত করে করতে চান করেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, 8 রাকাত করে চলে যাবেন। যারা 8 রাকাত করে চলে যাবেন তাদের প্রতি আমরা বাঁকা দৃষ্টিতে তাকাবো না, এবং যারা 20 রাকাত তারাবি করবেন তার আমরা এটা মনে করবো না যে ওনারা এই কাজ করতেছে। 20 রাকাত তারাবির ব্যাপার, তারাবি তো শুধু 20 রাকাত না, 40 রাকাত আছে, 36 রাকাত আছে, আপনি খুশি মতো করেন। তবে রমজান মাস আপনার হলো ইবাদতের মাস। আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতের শেষের অংশ তো পড়ি নাই, ওখানে আল্লাহ বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই মাসে একেবারে যদি সংক্ষেপে বলি তা আল্লাহ চান আমরা বেশি আল্লাহর ইবাদত করি, আল্লাহর বরকত বেশি প্রকাশ করি, এবং আল্লাহর নৈকট্য বেশি হাসিল করি। শুধু তাই না, আল্লাহ বলেছেন এমন একটি শব্দ পরের আয়াতে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন তোমাকে, ইবাদি মানে কি, আমার বান্দা, তোমাকে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, একবার যদি সে আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ, একবার আমাকে ডাকলে আমি কি করি, তার ডাকে সাড়া দিই। উজিবু, যখনই সে ডাকে আমি কিন্তু ডাকে সাড়া দিই। এখানে যদি ব্যাখ্যা করতে যাই এই গ্রামাটিক্যাল ভাবে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি। আল্লাহ কিন্তু চাচ্ছেন আপনি তাকে ডাকেন। আর 20 রাকাত তারাবি যদি আপনি পড়েন, সবচেয়ে হলো সুন্দর একটা ব্যবস্থা, আপনি তারাবির মাধ্যমে কোরআনটা আপনার খতম হয়ে যাবে। 20 রাকাতে প্রথম তো 6 দিন 1.5 পারা করে চলবে, তারপরে প্রতিদিন 1 পারা করে
এক পারায় 20 পৃষ্ঠা 20 রাকাত শেষ। হাফেজ সাহেবদের পড়তে সহজ। আর যদি আমরা তিলাওয়াত করে আসি তখন দেখবেন যে না, যা পড়তেছে মনে হয় পরবর্তী আয়াত মনে হয়ে যাচ্ছে এই আয়াতটা হবে। আর গ্রন্থ সহ যদি পড়ে আসেন তখন বোঝা আরো বেশি হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই রমজান মাস একেবারে কোরআনের মাস হিসাবে আমরা পালন করতে পারি। গত মাসও কিন্তু কোরআনের মাস, গত রমজানও কিন্তু কোরআনের মাস হিসাবে পালন করা সম্ভব হয়নি। কোরআনের মাসে কোরআনের দাস চলতেছে, সেখান থেকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন ট্যাগ দিয়ে গ্রেফতার করা হয়েছে, দুধের বাচ্চা তাকে রেখে মা সহ জেলে দিয়ে দেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন রমজান মাসে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করার কারণে ছাত্রদেরকে সুকুচ করা হয়েছে, তাদের নামে মামলা হয়েছে। ইফতারের ব্যবস্থা করা হয়েছে, সেটার জন্য তাদের উপর নির্যাতন হয়েছে, ইফতার বন্ধ করে দেওয়া হয়েছে। রমজান মাসে কিন্তু 72টা আবার রোজার এই পূজার মণ্ডপ তারা বানিয়েছে বিশ্ববিদ্যালয়ের খরচে। এবং আপনাদের এই এলাকায় যেগুলি আপনারা জানেন না, এমন ঘটনা ঘটেছে, একজন লোক ওনার বাবার মৃত্যুবার্ষিকী সম্ভবত একেবারে কাছে, তিনি ইমাম এবং মুয়াজ্জিনকে দাওয়াত করেছেন, তার বাসায় কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন তার বাবার জন্য, খাবারের আয়োজন করেছেন। শেষে কোরআন তেলাওয়াত শেষ, দোয়া চলতেছে, পাশের ফ্ল্যাটের একজন পুলিশে কল করছে যে এখানে এতজন জঙ্গি, তারা এখানে নাশকতার পরিকল্পনা করছে। পুলিশ এসে দেখেছে যে দোয়া চলতেছে, তারপরেও সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে যারা ইমাম ছিলেন তাদের পক্ষে খুব কঠিন ছিল ওই রাতটা। ভাগ্য ভালো, একজন পুলিশ হয়েছেন, যার নিজের এলাকায় ফোন করেছেন, ফোন করে খোঁজ নিয়েছেন যে তিনি কি জামাত বা শিবিরের সাথে সম্পৃক্ত কিনা, কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত কিনা। যখন আসলো যে না, কোনো কিছুর সাথেই সম্পৃক্ত না, 10 জনের মাঝে 7 জনকে রাতে ছেড়ে দেওয়া হয়েছে, 3 জনকে পরের দিন ছাড়ছে। বাক্যক্রমে ওই 3 জন মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন। এই তো গেল অবস্থা। আর এখন তো আমরা ইচ্ছা করলে যতই কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, আল্লাহ কিন্তু আমাদেরকে মহা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ যদি আমরা কাজে লাগাই, লাকিন শাকারতুম লাযীদান্নাকুম, এর শুকরিয়া হবে কোরআন আমি বেশি করব, কোরআনের পক্ষে কাজ বেশি করব, কোরআনের আমার পরিবারটা যেন কোরআনের পরিবার হয়, সমাজটা যেন কোরআনের সমাজ হয়, তাহলে দেশটাও কোরআনের দেশ হবে, আল্লাহর সাহায্যও আসবে, আল্লাহর রহমতও আসবে। আর যদি এখন যদি অবহেলায় কাটিয়ে দিই, তাহলে আল্লাহ কিন্তু এর চাইতেও কঠিন মুসিবত আমাদের জন্য দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই রমজান মাসে যেন আমরা প্রত্যেকেই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।